আজকে জুলাই 24-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে শহীদ পরিবারদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেন আমাদের ঢাকা মহানগরী উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন। একটি অসাধারণ এবং ব্যতিক্রমধর্মী আমি বলবো যে এই আহত নিহতদের কেউ স্মরণ করেনি। আমাদের ঢাকা মহানগরীর সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন ভাই স্মরণ করেছে, এই জন্য সেগুন ভাইকে ধন্যবাদ। এই পর্যায়ে সেগুন ভাইকে তার মূল্যবান অভিমত ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আপনারা জানেন যে জুলাই 24-এর ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মাধ্যমে আমরা আবার একবার স্বাধীনতা অর্জন করেছি। আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আজকে আমরা ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেছি। আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমরাও আন্দোলন সংগ্রাম ছিলাম, আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু এই ছাত্র জনতা যে অভ্যুত্থান না হয়তো বা শেখ হাসিনাকে আমরা তাড়াতাড়ি বিদায় করতে পারতাম না। সেজন্য এই ছাত্র জনতার যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের প্রতি সম্মানে, তাদের শ্রদ্ধা আমরা জানাই এবং তাদের সম্মানে, তাদের পরিবারের সম্মানে আজকে আমরা ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেছি। এবং পাশাপাশি আমরা ওনার জন্য একটু গিফটেরও আমরা ব্যবস্থা করছি, যাতে এই ঈদটা ওনারা একটা প্রশান্তির ঈদটা করতে পারে, যে ওনাদের ছেলে নাই, কারো মেয়ে নাই, কারো স্বামী নাই, না থাকলেও বাংলাদেশের জনগণ এবং বিএনপি ওনাদের পাশে যে আছে এবং থাকবে, সেটি যাতে ওনারা অনুভব করে, বোঝে, সেজন্য আজকে আমাদের এই আয়োজন, আমাদের এই চেষ্টা। আমাদের চেষ্টাটা হয়তো ক্ষুদ্র, আজকে আমরা 25টা শহীদ পরিবারকে দাওয়াত দিয়েছি, হয়তো সামনে আমরা সারা বাংলাদেশের শহীদ পরিবারকে দাওয়াত দিয়ে আমরা এই প্রোগ্রামটা করব আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায়। আমরা কিন্তু জানি যে বিএনপি এদেশে মাটি ও মানুষের দল। বিএনপি বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার উৎস। বিএনপি একটি গণতান্ত্রিক উদারমনা রাজনৈতিক দল। আমাদের যে ছাত্র জনতা রক্তে এই দেশটা আবার পুনরায় একটা স্বাধীনতা অর্জন করছে, তাদেরকে যদি আমরা মূল্যায়ন না করি, তাদেরকে প্রতি যদি আমরা সম্মান না জানাই, তাহলে আমরা অকৃতজ্ঞ হব। সেজন্য আমরা এই ছাত্র জনতা যারা নিহত হয়েছেন তাদের সম্মান জন্য আজকে আমাদের আয়োজন। এরা সারা জীবন চলতে থাকবে, আমরা যতদিন বেঁচে থাকবো, বাংলাদেশের মানুষ যতদিন বেঁচে থাকবে, তাদের এই বীরদের প্রতি আমরা সবাই সম্মান জানাবো। এবং আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ওনাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। এই প্রশ্ন উত্তরটা একদম সোজা। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছেন, জনগণের সাথে থাকুন, জনগণকে পাশে রাখুন এবং জনগণের কল্যাণে কাজ করুন। যদি দল আমাকে মনোনয়ন দেয় ঢাকা 8 আসন থেকে, তাহলে আমি জনগণ পাশে থাকবো, জনগণের কাছে রাখবো এবং জনগণের কল্যাণে কাজ করব এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মুখ উজ্জ্বল করব। ধন্যবাদ।